সোনার গয়না? জি, কি বললেন? বললাম যে সোনার গয়না। আপনি এতিমখানা থেকে এসেছেন বাচ্চাদের জন্য সাহায্য চাইতে, আমিও আপনাকে সাহায্য করলাম। এখন আবার সোনার গহনা চেয়ে বসে আছেন। দান করতে গিয়ে কে কাকে সোনার গহনা দেয়? আপনাদের এত লোভ কেন বলুন তো? তুমি আমার ভুল বুঝতেছো। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, এই যে আপনারা বাচ্চাদের নামে যে ভিক্ষার ব্যবসা শুরু করেছে, এতে কি আপনাদের বিবেকে একটু বাধে না? লজ্জা করে না আপনাদের? আবার কিছু কিছু সময় দেখা যায় বাচ্চাদেরকে রাস্তাঘাটে ভিক্ষা করার জন্য নামিয়ে দিয়েছে। আমার তো মনে হয় সেই টাকাগুলো আপনারাই খান। তুমি অযথাই আমার উপর রাগ করছো। আমার কথার আগে শোনো। অনেকক্ষণ ধরে আপনাকে আর আপনার এই ফালতু কথাগুলো সহ্য করতেছি। আপনি এক্ষুনি আমার বাসা থেকে বের হন, বের হন। কি হয়েছে? এই লোকটার সাথে তুমি এভাবে কথা বলছো কেন? কি সমস্যা? আর বলুন না তো, জানো এই লোকটা কি করেছে? এই লোকটা আমার কাছে সাহায্য চেয়েছে, আমি ওনাকে সাহায্য করেছি। ওনার এতে মন ভরেনি, উনি উল্টো আরো আমার কাছে সোনার গহনা চাচ্ছে। কি কি চেয়েছে? সোনার গহনা? তোমার বিশ্বাস হচ্ছে না? জিজ্ঞেস করো ওনাকে। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? বলুন। কি ব্যাপার, আপনি কিছু বলছেন না কেন? আপনি কি সত্যি সোনার গয়না চেয়েছেন? সে তো আমার কোনো কথাই শুনছে না। সে আবার চাল দিয়েছে, চালের মধ্যে দুটো স্বর্ণের বালা রয়েছে। এই কথাটা বলার সুযোগই পাচ্ছি না, সে একাই সব বলে যাচ্ছে। হায় হায়, এই দুটো তো আমার স্বর্ণের ডালা। এই দুটো যে চালের মধ্যে আপনার কাছে ছিল, আপনি আমাকে এই কথাটা আগে বলেননি কেন? তোমারই কোথাও একটা ভুল হচ্ছে। এই লোকটার আর যাই হোক সোনার বালা নেওয়ার কোনো ধরনের ইন্টেনশন নেই বলেই আমার মনে হয়। মানে একটা মানুষ যদি তোমার বালা নিয়ে চলে যেতে চায়, সে তো এতক্ষণে চলে যেত, তাই না? মানে তোমার এতগুলো কথা কেন সে হজম করবে? আর সে তো কিছু একটা বলার চেষ্টা করছিল। তুমি যদি কাউকে কোনো কিছু বলার সুযোগ না দাও, তাহলে সেই মানুষটা কি করে তোমার বালাটা ফেরত দিবে বল? আর চালের ভিতরে বালা আসলো কি করে সেটা বলো। সেটাই তো, চাউলের ভিতরে বালা আসলো কোত্থেকে? না, বালাগুলো নিশ্চয়ই এই লোকটা এসে রেখে যায়নি। এটাও কি ওনার দোষ? হওয়ার কথা না। না না, আমি তো সেটা বলিনি যে উনি রেখে দিয়েছে। আর তাছাড়া আমাদের বাসায় আমি, তুমি আর মা ছাড়া হুম, মা ছাড়া কেউ থাকে না। কেউ থাকে না। আমার মনে হয় কি মাই এই বালা দুটো চাউলের ভিতরে রেখে দিয়েছে। আর যেটা মা এর আগে অনেকবার করেছে। মায়ের স্বভাব এটা, সেটা তুমি জানো। চালের মধ্যে মায়ের আগে টাকা লুকায়নি, বালা রাখেনি। অবশ্য আমাদের জন্যই বাঁচিয়ে রাখে, কিন্তু মায়ের এই স্বভাবটা আছে, এটা তুমিও জানো, আমিও জানি। কিন্তু তুমি এক পাতিল চাল দেওয়ার আগে চালের মধ্যে তাকিয়ে দেখলে না যে কি আছে না আছে। আর তারপর এই লোকটা যখন তোমাকে এগুলো ফেরত দিতে চাইলো, তুমি তার সাথে খারাপ ব্যবহার করছো। উনি তো চাইলে নিয়ে যেতে পারতেন, কিন্তু সে কিন্তু লোভ করেনি। পড়লেই করতে পারতেন, নিয়ে চলে যেতে পারতেন। কিন্তু প্রতিদানে তুমি কি দিয়েছো? কিছু অপমান। আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শুনেছি। পিনটাকে কত কিছু বলেছে, সে নাকি ভিক্ষা করছে। আসলে কি সে ভিক্ষা করছে? আচ্ছা, কখনো কি ভেবে দেখেছো যে এই মানুষগুলো সারাদিন রোদে পড়ে কতটা কষ্ট করে? এই কষ্টের উপার্জন দিয়ে তারা কি করে জানো? এতিমখানার বাচ্চাদের খাওয়ায়। আমরা কিন্তু ওই বাচ্চাদের জন্য কিচ্ছু করতে পারি না। আর যারা করছে তাদেরকে আমরা মোটিভেট করব, সেটা না করে তাদেরকে অপমান করছি। আমরা কি ঠিক করছি? তুমি আর আমাকে লজ্জা দিও না। আসলে আমি বুঝতে পারিনি উনি সাহায্য চাইলো, আমি তো ওনাকে সাহায্য করতে গিয়েছিলাম, কিন্তু উনি গহনার কথা বললো। না, আমার মনে হয় কি তোমার এই কথাগুলো আমাকে না বলে ওনাকে বলা উচিত। আসলে চাচা, আমি বুঝতে পারিনি, না বুঝিয়ে আপনার সাথে কত খারাপ ব্যবহার করে ফেলেছি। দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।